মোহাম্মদ ইসমাইল, হারবাং নন ওয়ার্ড MUP প্যানেল 3। বর্তমান আপনি দায়িত্বশীল হারবাং ইউনিয়ন পরিষদের। আপনার সাথে যিনি ছিলেন সার্ভেয়ার কি নাম? নুরুল আলম ফারুকী। নুরুল আলম, আপনি কি পরিমাপ করছেন সবটুকুই? 1991 পরবর্তী আমরা যতটুকু জানি সূত্রে এই তৎকালীন বিএনপি সরকারের আমল অর্থাৎ জোট সরকারের আমলের মধ্যে ইসলাম ট্রেডিং নামক সংস্থা সংগঠন ইউনিয়নের মধ্যে অফিস করছিল। বিশ্ব রোড কন্ডাক্টর মানে চট্টগ্রাম কক্সবাজার বিশ্ব রোডের কন্ডাক্টর এটা অফিস করছিল, স্টেশন করছিল, অনেক ভাড়া দিলেন। কত বছর আসিল এরা? হ্যাঁ, 10-15 বছর আসিল। বর্তমানে বিরোধ কে জায়গা কি নাম? বাপের নাম কি নাম? ফরিদুল আলম। আচ্ছা, চেয়ারম্যানের অভিযোগ দিয়ে হারির মাঝে অভিযোগ দিয়ে তারা আইয়ের বাইরে লামাই দিয়ে এরপর আর সারা ইউনিভার্সিটি আর দারোয়ানোর মারিয়ে দৌড়া দিয়ে দারোয়ান টারোয়ান নাই। তারপরে কিছুদিন আগে গাছ ছাড়ি ফেলে যাতে গাছ ছাড়া বাধা দিই অভিযোগ দিই হারির মাঝে আবার যাই গাড়ি মাল করে দিচ্ছে এই তো বাড়তে দিতে চাই মানুষের সুবিধার লাই এই আর ওয়ারিং এর তার থাকতে না আমার মস্তানি এখন আইর জাগাও দাঁড় এই দৌড়াইয়ে বলি তো আজ এই সমস্যা। আচ্ছা, এই ব্যাপারটা সকরিয়া থানা টাকার অভিযোগ জানি আর হ্যাঁ অনেক বাদী হইন। জি জি জি। ওর নাম কি নাম? মুর্শেদ আলম মানিক। আমার বাবার নাম সাবেক চেয়ারম্যান নুরুল আলম। আওয়ামী সরকারের আমলত আর কাজিন লাগে সম্পর্কে হ্যাঁ বকাট গিয়ে বিভিন্ন দলীয় এলাকার মাঝে ভর্তি ভোট দিত। তো আর বাতা এলাকার মধ্যে একা থাকে আর তাকে ব্যবসা বাণিজ্য লই এখন কি আবার ফোয়ার নাই এইসব বাদে উড়ি তারা ছাত্রলীগের হুয়াশা লয় এটা নেশা টেশা করত। তো ইজাতে আব্বার হইয়া আব্বার খানাত গিয়ে আব্বা আইয়ে ইতারে বৈক্য টেকে আব্বার ওদি ফেড়া হইয়ে ইতারা কি গিয়ে এটা আর দারণ আছে তারা দুবার মারি গিয়ে মারিবার পরে আব্বা আর খবর দিয়ে আসি তো আইয়ে ফলিয়ার দিন পরিষদ বিচার দিলাম গত বছর। তার ফারিদ মাঝ অভিযোগ দিলাম মিডিয়া চেয়ারম্যান নিজে আইয়ের ফারিদ তো নিজে আইয়ের বর্তমান ফাইনাল চেয়ারম্যান ও আছে ও নিজে আইয়ের মাফি জুফি সুন্দর করে তারা বাড়িয়ে বাইর করে দিয়ে এই সবুজ গেট দেখছেন দিয়ে চেয়ারম্যানের হাতে দিয়া গেট এইটা কোনো বেজাল নাই। এবছর আইয়ের আবার নতুন করি কিছু করি না পারে কিন্তু গাছ ছাড়ি ফেলার যাতে খবর দিয়ে গাছ ছাইতে আসছি আর পরদিন আর হুমকি টুমকি দিল অপা নিয়ে মানুষ তো ফুসাল জানা মারি ফেলাইব আর বেশি ডরাই দিয়ে আর বৃদ্ধ মানুষ এটা এলাকা একা থাকে আর বারে ফাইলি সজন ফুয়াইছে যখন ওনারা বাইক লই ওসি সাহেবের নির্দেশনা অমান্য করিবার লাগে। তো আর বেশি তো আইয়ের হতক্ষণ রক্ষা করি তাহলে আইনের আশ্রয় লই ওনারা আইনের হইবেন আর যাতে কানা সত্য সার্বিকভাবে সহযোগিতা করে আর এলাকার মানুষ বেগুন তো ওনারা ফুসাল লইন হ্যাঁ আর অনেক খেলা এখনো জুলুমি আছে না অনেক খেলা এখনো আর বেজাল আছে না এখনো দুশ্মনী আছে আর এখন আর জুলুম করে এখনো অনেকে জায়গা 100 টাকা খাই নেই এইবার আর বার নামে বা 22 বার নামে আর কি আর তো তার দোকান তো আছে মিটার আরো তো এই দিনটা মিটার লাগাই দিয়ে দিন মাল চুরিয়ত দিয়ে আনলাই এখন হয়তো জায়গার মালিক সহ আর কি আছে ফুসালের হয়তো আর তো কিছু নাই। ফাইন্যান্স চেয়ারম্যান সাহেব জানাইবো আমি সাহেবও জানাইবো বা ফুয়াই বেতন ফুসাল লইতে পারিবেন হ্যাঁ এইবার কি মূল্য বা কি দাবি করে কি বা কি সমস্যা আর আর জানা মারি গেলে হুমকিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে চকরিয়া আমাদের ওসি সাহেব আমাদের যে দায়িত্বটা দিছিল এখানে সাবেক চেয়ারম্যান নুরুল আলমের কিছু জায়গা নিয়ে বিরোধ ছিল তাদের আত্মীয় স্বজনের ভিতরে। আমরা এই যাবৎ যতদিন পর্যন্ত আমার জন্ম হয়েছে আমি দেখছি এই জায়গাটা নুরুল আলম চেয়ারম্যানে সংস্কার করছে এবং এখানে বাড়িঘর তৈরি করছে। এখন তাদের আত্মীয় স্বজনের মধ্যে কী ঝামেলা তৈরি হয়েছে আমরা জানি না। আমাকে ওসি সাহেব দায়িত্ব দিয়েছিল আমি আজকে পরিমাপ করিয়া তাদেরকে আপনার ওসি সাহেবকে একটা তদন্ত প্রতিবেদন দেব। তো এই জন্য আপনাদেরকে আমি যে আন্তরিক ধন্যবাদ জানাই যে আজকে এই পরিমাপটা সমাপ্ত করার জন্য সকলে আপনারা উপস্থিত থাকার জন্য আপনাকেও ধন্যবাদ জানাই। আমার এখানে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল, হারবাং নন ওয়ার্ড MUP প্যানেল 3। বর্তমান আপনি দায়িত্বশীল হারবাং ইউনিয়ন পরিষদের। বর্তমানে আপনার সাথে যিনি ছিলেন সার্ভেয়ার কি নাম? নুরুল আলম ফারুকী। নুরুল আলম, আপনি কি পরিমাপ করছেন সবটুকুই? সমস্ত এই জায়গাটা আমি পরিমাপ করে একটা চেক আউট করেছি। এটা কি পরিশোধিত শুদ্ধ? হ্যাঁ, কোনো ঝামেলা আছে না? আমার মেম্বার সাহেব আমার যেভাবে নির্দেশ দিয়েছে পরিমাপ করে একটা চেক আউট করার জন্য একটা টেস্ট করছি, টেস্ট করে একটা রিপোর্ট দিয়ে দেবো এটাই থানা প্রশাসনের কাছে। এই হলো আমার কথা বলছিলেন চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক 3 বারের নির্বাচিত চেয়ারম্যান বিএনপি নেতা নুরুল আলম প্রকাশ নুরু চেয়ারম্যান ও তার ছেলে
মুর্শেদুল আলম, প্রকাশ মানিক। ঘটনার দৃশ্যপটটি হচ্ছে চকরিয়া উপজেলার উত্তর হারবাং, যে স্পটের নাম ইসলাম ট্রেডিং হিসেবে 1991 সাল থেকে এতদ অঞ্চলের মানুষ জানেন এবং উপরোক্ত স্পটটি চেনেন। সে সময়ে জোট সরকারের আমলে নুরুল আলম প্রকাশ নুরুল চেয়ারম্যানের মালিকানাধীন এই জায়গাটি ভাড়া নেন ইসলাম ট্রেডিং নামে উপরোক্ত কোম্পানি। তারা অন্তত 15 বছর যাবৎ সড়ক ও জনপথ বিভাগের কাজ করতে এসে এখানে অফিস হিসেবে ব্যবহার করে আসছিলেন। পরে দীর্ঘদিন যাবৎ উপরোক্ত জায়গাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। গেল 24 সালের মাঝামাঝি সময়ে এসে চেয়ারম্যানের অর্থাৎ নুরুল আলম প্রকাশ নুরু চেয়ারম্যানের পরিবারের পক্ষ থেকে জায়গাটি সংস্কার করে পুরনো নির্মিত ভবন অর্থাৎ বিল্ডিংগুলো ভেঙে প্রাতিষ্ঠানিকভাবে কিছু করার প্রয়াস করলেই এই মুহূর্তে স্থানীয় আব্দুল জব্বার নামে একটি সিন্ডিকেট তাদের বিভিন্নভাবে হয়রানি করা শুরু করে। বিষয়টি নিয়ে মুর্শিদুল আলম বাদী হয়ে চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যার প্রেক্ষিতে এদিন অর্থাৎ 10 ফেব্রুয়ারি উপরোক্ত স্পটে সরজমিন স্থানীয় সার্ভেয়ার ও হারবাং ইউনিয়ন পরিষদের দায়িত্বশীল প্যানেল চেয়ারম্যান সরজমিন এসে জায়গা পরিমাপ করে তারা সাংবাদিকদের কাছে তথ্যভিত্তিক বিভিন্ন আলাপ আলোচনা করেন। মুর্শিদুল আলম বলছেন তার পরিবার এখন চরম ঝুঁকিতে রয়েছে। উপরোক্ত আব্দুল জব্বার নামে ওই ব্যক্তির একটি সিন্ডিকেট তাদেরকে হেনস্থাসহ জমি জমা জবরদখলের প্রচেষ্টা এবং বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করে আসছেন বলে জানান তিনি। মুর্শিদুল আলম বলেন বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।